আলবেনি এয়ারপোর্ট থেকে বের করার পর আপনাকে দালাল ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে গিয়ে আপনাকে মারধরও করতে পারে, আপনার কাছ থেকে টাকা যে নিবে তারা সেই বিভিন্ন কৌশল অবলম্বন। আলবেনি আপনি পৌঁছানোর পর আপনাকে তারা জিম্মি করে টাকা নিতে পারে, বা আলবেনি আসার আগে আপনাকে জিম্মি করে তারা টাকা নিতে পারে। এই জিনিসগুলো আপনাদের জানার দরকার, বোঝার দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আলবেনিয়ার এয়ারপোর্ট কন্ট্যাক্ট এবং আলবেনিয়ার বডি কন্ট্যাক্ট এই জিনিসগুলো আসলে কি। বর্তমানে বাংলাদেশ থেকে আলবেনিয়া আসতে হলে আপনাকে এই এয়ারপোর্ট কন্ট্যাক্ট বা বডি কন্ট্যাক্ট এই দুইটার মাধ্যমে আপনাকে আসতে হবে। তার কারণ হচ্ছে তারা আপনাদের ভিসাগুলা দেওয়ার পরেও দেখা যাচ্ছে এয়ারপোর্ট থেকে অনেককে ফেরত দেয়। মূলত বাংলাদেশ থেকে যে সকল এজেন্সিরা এখন আলবেনিয়া নিয়ে কাজ করতেছে তারা বেসিক্যালি এই দুইটা জিনিসকে প্রিফার করে কাজ করতেছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব এয়ারপোর্ট কন্ট্যাক্ট কি এবং বডি কন্ট্যাক্ট কি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক থাকে এবং একটা খারাপ দিক থাকে। এই এয়ারপোর্ট কন্ট্যাক্ট এবং এই বডি কন্ট্যাক্ট এই জিনিসগুলোরও একটা মারাত্মক চরম সত্য রয়েছে, যেগুলো আপনাদেরকে কেউ বলে না বা কোনো এজেন্সি বলে না। আমি আপনাদেরকে আজকে হাতে কলমে সেই জিনিসটা বুঝিয়ে দেব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। ফার্স্ট অফ অল আমি বলি যে বডি কন্ট্যাক্ট এই জিনিসটা একটু হাস্যকর মনে হলেও এটাই সত্য। আসলে এই বডি কন্ট্যাক্ট বলতে কোনো ভিত্তি নেই বা কোনো জিনিস নেই। সেটা কি? সেটা হচ্ছে যে দেখেন, আপনারই কোনো বন্ধু বা আপনারই কোনো বান্ধব, আপনারা হয়তো বা আপনাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে আপনাদের তাদেরকে বিভিন্নভাবে সম্বোধন করেন। কেউ বন্ধু বলেন, কেউ মামা বলেন, কেউ চাচা বলেন, আই মিন একটা পরীক্ষিত নাম আপনারা তাকে দেন। ঠিক এই এয়ারপোর্ট কন্ট্যাক্ট জিনিসটাকে এই বডি কন্ট্যাক্ট বলে তারা চালিয়ে দেয়। আপনি কি কোনো পণ্য বা আপনি কি কোনো কিছু যে আপনার বডিটা কন্ট্রাক্ট হবে, আপনার বডিটাকে কন্ট্রাক্ট করে আপনাকে ড্রামে বা আপনাকে কোনো ট্রাকে ভরে এক দেশ থেকে লরিতে করে অন্য দেশে পাঠাবে। বডি কন্ট্রাক্ট বলতে আসলে কোনো কিছু নেই, বাট এটা মানে জাস্ট একটা নাম স্বরূপ। যেমন ধরেন রিচ পেমেন্ট, এগুলা অনেকেই বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে। ওই বাংলায় দেখা যায় যে সেই জিনিসটা একই। সেটা কি হয়, এটা হচ্ছে যে ধরেন আপনার কন্ট্রাক্টটা এরকম হয়ে থাকে যে আপনার এজেন্সি আপনাকে সশরীরে বাংলাদেশ থেকে আলবেনিয়া পৌঁছে দিবে। তারপর আপনাদের কাছ থেকে তারা তার যে পেমেন্ট বা তাদের সঙ্গে যে আপনার একটা কন্ট্রাক্ট হয়েছে 10 লাখ টাকা, কারোর সঙ্গে 8 লাখ, কারো 12 লাখ, এই টাকাটা তারা নিবে। এটাকেই মূলত বডি কন্ট্রাক্ট বলা হয়। তার মানে হচ্ছে যে আপনি যতক্ষণ না পর্যন্ত আলবেনিয়ায় পৌঁছাবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি আলবেনিয়ায় এয়ারপোর্ট ক্রস করবেন, ইমিগ্রেশন ক্রস করে বাইরে যাবেন, দেন আপনার কাছ থেকে তারা আপনার এই টাকাটা নেবে। এই জিনিসটাকে বলে বডি কন্ট্যাক্ট। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো চলুন এবার কথা বলা যাক যে এয়ারপোর্ট কন্ট্যাক্টটা কি। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ। সেটা কি? দেখেন, এয়ারপোর্ট কন্ট্যাক্টটা হচ্ছে বেসিক্যালি আপনি একজন বাংলাদেশি নাগরিক, আপনি আলবেনিয়ায় যাবেন। এখন বর্তমানে আলবেনিয়ার এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশনের যে সংক্রান্ত লোকজন, তারা বাংলাদেশি পাসপোর্ট দেখলে বা বাংলাদেশি লোক দেখলে তাদেরকে বৈধ ভিসা এবং বৈধ ওয়ার্ক পারমিট এবং সব কিছু ডকুমেন্টস অরিজিনাল থাকা সত্ত্বেও তারা সেই এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত দিয়ে দিচ্ছে। এই জিনিসটাকে রোধ করার জন্য আমাদের যে সকল এজেন্সিরা এখন বর্তমানে আলবেনিয়া নিয়ে কাজ করতেছে, তারা বাংলাদেশ এয়ারপোর্ট এবং সেই আলবেনিয়ান এয়ারপোর্ট এবং মাঝখানে যেখানে ট্রানজিট থাকে সেই সকল এয়ারপোর্টগুলোকে কন্ট্রাক্টে নেয়। সেটা কি? আমি এখানে উদাহরণস্বরূপ হিসেবে বলতে চাই, যে সকল ভাইয়েরা আপনারা সাউথ আফ্রিকা, আই মিন সাউথ আফ্রিকা যারা গেছেন বা আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন সাউথ আফ্রিকাতে থেকে থাকে, তাহলে আপনারা জিনিসটা আরো মানে ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। কারণ সাউথ আফ্রিকাতে বেসিক্যালি এই কন্ট্রাক্টের মাধ্যমে যায়। সেটা কিভাবে? যে বাংলাদেশের ইমিগ্রেশনের কিছু লোক রয়েছে, তাদের সঙ্গে আমাদের বাংলাদেশের সেই এজেন্সিগুলো কন্ট্রাক্ট করে যে আমার একটা লোক এয়ারপোর্ট থেকে হয়তোবা দুবাই, হয়তোবা আপনার কাতার, যে কোনো একটা ট্রানজিটে যাবে, দেন তারপর ওইখান থেকে আলবেনিয়া ফ্লাইট হবে। তো তার সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করা থাকে যে আমার এই লোকটা বাংলাদেশ থেকে আলবেনিয়াতে যাবে, সো এই ইমিগ্রেশনটাকে তুমি মানে পার করে দিবে, বা ইমিগ্রেশনে কোনো প্রকারের ঝামেলা তোমরা করবে না। এর জন্য তোমরা কত টাকা চাও বা তোমরা কত নিবে, সেই হিসেবে কোনো ইমিগ্রেশন অফিসার আপনার 50, কেউ 1 লাখ, 2 লাখ, মানে অ্যাভারেজ যে যেভাবে পারে নেয়। এইভাবে তাদের সঙ্গে একটা চুক্তি থাকে এবং সেই চুক্তি থাকার কারণে আপনি যখন ইমিগ্রেশন, আই মিন বাংলাদেশ এয়ারপোর্টে যখন যাচ্ছেন, আপনার যদি ফেক ডকুমেন্টস হয়, আপনার পারমিট ফেক, ভিসা ফেক, এভরিথিং ফেক, সবকিছু ফেক হওয়া সত্ত্বেও সেই ইমিগ্রেশনের সঙ্গে একটা সাংকেতিক কোড থাকে। দেখা যাচ্ছে যে একটা সিরিয়ালে 20 জন দাঁড়াইছে, তো 20 জনের ভিতরে আপনার একটা বিভিন্ন ধরনের নাম থাকে। আপনি
যে কাউন্টারে গিয়ে হয়তো বা ধরেন আপনার এজেন্সিটা 5 নম্বর কাউন্টারে যে ইমিগ্রেশন লোকটা বসবে তার সঙ্গে কন্ট্যাক্ট, দেখা যাচ্ছে আপনি সেই 5 নম্বর কাউন্টারে গিয়ে আপনার সেই ইমিগ্রেশন অফিসারকে একটা সাংকেতিক নাম, যেমন ধরেন আম, জাম, কাঁঠাল, লিচু, যে কোনো একটা হোয়াট এভার একটা কোড, সাংকেতিক চিহ্ন, এটা আপনি বলে দিলেন, তো ওই ইমিগ্রেশন অফিসারটা বুঝতে পারবে যে আপনি ওই এজেন্সির এই লোক, তার মানে আপনি কন্ট্যাক্টে আছেন। সো দেখা যাচ্ছে আপনার কোনো কিছু সে চেক না করে আপনাকে ইমিগ্রেশনে বোর্ডিং পাস দিয়ে দিবে এবং আপনি ইমিগ্রেশনটা ক্রস করে চলে যেতে পারবেন। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। তো চলুন এবার আসা যাক যে আপনি তো বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে ফেললেন, তো তারপর আপনি কি করবেন। দেখা যাচ্ছে যে এখানে আপনারা যারা বলেন যে ভাই আমার আলবেনিয়ার ওয়ার্ক পারমিট বের হয়েছে বা আমার আলবেনিয়ার ভিজিট ভিসা বের হয়েছে, আমি এখন কি করে বুঝবো যে আমার এই ভিসাটা বা আমার এই ওয়ার্ক পারমিটটা বা আমার এই ট্যুরিস্ট ভিসাটা অরিজিনাল কিনা, আমার ডকুমেন্টসগুলো অরিজিনাল কিনা। দেখেন, বাংলাদেশ থেকে আসার জন্য বর্তমানে এই কন্ট্রাক্ট ছাড়া কোনো ওয়ে নাই। সেক্ষেত্রে আপনার যদি কোনো ডকুমেন্টসও না থাকে তারপরেও আপনি আসতে পারবেন। সো আশা করি আপনারা এইগুলা নিয়ে আর টেনশন বা বিভ্রান্তিতে থাকবেন না যে আমার পারমিটটা রিয়েল কিনা, আমার ভিসাটা রিয়েল কিনা, এগুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আপনার এজেন্সি এয়ারপোর্টটাকে কন্ট্রাক্ট করে আপনাকে পাঠাবে। তো দেখা যাচ্ছে যে বেসিক্যালি কি হয়, আপনি বাংলাদেশে এয়ারপোর্টটা ক্রস করলেন, দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাকে আপনার এজেন্সিরাই শিখিয়ে দেবে এবং বলিয়ে দেবে যে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট ক্রস করার পর আপনি যখন বিমানে উঠবেন, তো দেখা যাচ্ছে আপনার ট্রানজিটটা যদি দুবাই হয় বা আপনার ট্রানজিটটা যদি কাতারে হয়, তাহলে আপনি ওই বিমানে ওঠার পর আপনাকে তারা বলবে যে তুমি এই একটা ভিসা আপনাদেরকে দিয়ে দিবে, যে এই ভিসাটা তোমরা বিমানে বসে তারপরে এটা তোমাদের পাসপোর্টে তোমরা লাগাবা, আর যে আনুষঙ্গিক কাগজপত্রগুলো থাকবে এগুলো তোমরা ওয়াশরুমে গিয়ে ফ্লাশ করে ফেলে দিবা, ওই জিনিসটা আপনাদের সঙ্গে থাকবে না। এইভাবে আমি যতটুকু জানি যে সাউথ আফ্রিকায় যে জিনিসটা হয়, ঠিক এইভাবে আলবেনিয়ার ক্ষেত্রে এখন হচ্ছে। যারা কন্ট্রাক্টে আসতেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এইভাবে বলতেছে যে এরকম একটা হয়। আর যদি তারা আপনাকে বৈধ ওয়ার্ক পারমিট বা বৈধ ট্যুরিস্ট ভিসা দিয়েও থাকে, তারপরেও তাদের এয়ারপোর্ট কন্ট্যাক্টটা করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইভাবে আপনারা বিমানে ওঠার পর আপনাদেরকে যে ডিরেকশন দিবে আপনার এজেন্সি, যেভাবে শিখিয়ে দিবে, ধরেন 10 জন একটা টিম বানিয়ে দিল, দেখা যাচ্ছে এখানে একটা টিম লিডার বানিয়ে দিবে, সেই সবার এই আনুষঙ্গিক কাজগুলো করে দিবে। তার মানে এই না যে আপনি কোনো কিছু জানেন না, বুঝেন না, আপনি এয়ারপোর্ট কন্ট্রাক্টে যাচ্ছেন, আপনি যেতে পারবেন না, না এরকম না। তারা একটা সেরকম একটা লোক, আপনারা 10 জনের ভিতরে যে মোটামুটি একটু চালাক চতুর থাকে, তো তাকে এই সব কিছু শিখিয়ে দিয়ে আপনাদের টিম লিডার হিসেবে দিয়ে দিবে। তো চলুন এবার কথা বলা যাক যে এইভাবে করার পর আপনি একটা বৈধ, যদি দুবাই হয় দেখা যাচ্ছে সেটাই, আমি যে পদ্ধতিটা বললাম এই পদ্ধতিটা দুবাইয়ের ভিজিট ভিসা হতে পারে, বা আপনার আলবেনিয়ার ভিজিট ভিসা হতে পারে, বা আলবেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হতে পারে। সো এইভাবে লাগিয়ে দেওয়ার পর আপনি দুবাই গেলেন বা আপনি কাতারে গেলেন, আপনার ট্রানজিট হলো, সেখানে আপনার নির্দিষ্ট পরিমাণ সময় থাকার পর সেইখান থেকে যখন আবার আপনার ফ্লাইট হবে, আপনি যখন সেই ফ্লাইট চড়ে আপনি যখন আলবেনিয়াতে যাবেন, সেখানে আলবেনিয়ান যে ইমিগ্রেশন অফিসার, সেই ইমিগ্রেশন অফিসারের সাথে হয়তো আপনার সেই দুবাইয়ে যে অবস্থিত ইমিগ্রেশন অফিসার তাদের একটা কন্ট্রাক্ট থাকবে। আদারওয়াইজ আপনার বাংলাদেশ থেকে যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে, ওই আলবেনিয়াতে লয়ার দিয়ে বা আলবেনিয়ায় তাদের নিজস্ব লোক থাকে, তারা ওই সকল ইমিগ্রেশন অফিসারদের সঙ্গে একটা কন্ট্রাক্ট করে দেয়। হোয়াট এভার, দেখা যাচ্ছে যে তুমি আমার এই লোকটাকে পার করে দিবে, এয়ারপোর্টটাকে ক্রস করে বের করে দিবে, সেক্ষেত্রে আমি তোমাকে 2000 ইউরো বা 3000 ইউরো, হোয়াট এভার, যে যেভাবে কন্ট্রাক্ট করে এইভাবে করে। ঠিক ওইখানেও আপনার একটা সাংকেতিক চিহ্ন থাকে, বাট মোস্ট অফ দেম যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি আলবেনিয়ান এয়ারপোর্টে গেলে দেখা যাচ্ছে যে আপনার যে ডকুমেন্টস, আপনার পাসপোর্ট, আপনার ছবি, হোয়াট এভার, সবকিছুই আগে তারা মেইলের মাধ্যমে সেই ইমিগ্রেশন অফিসারের কাছে পৌঁছে দেয়, যার জন্য আপনাকে সেই ইমিগ্রেশন অফিসার দেখলেই চিনতে পারে এবং আপনাকে ছেড়ে দেয়। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন যে বডি কন্ট্যাক্টটা কি এবং এই এয়ারপোর্ট কন্ট্যাক্টটা কি এবং রিচ পেমেন্ট কি। এই তিনটা জিনিসই একই জিনিস, বাট যে যেভাবে নামে ডাকে। বডি কন্ট্যাক্টের ক্ষেত্রে এটাই যে আপনি আলবেনিয়া পৌঁছে যাবেন, তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। আর এয়ারপোর্ট কন্ট্যাক্টটা বেসিক্যালি এইভাবে হয় আমি যেভাবে আপনাদেরকে বললাম। তো চলুন এবার যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সে ব্যাপারে কথা বলি। ওই যে বললাম যে একটা জিনিসের ভালো দিক থাকে এবং খারাপ দিক থাকে, ঠিক আপনি বডি কন্ট্যাক্টে যে যাবেন আপনার এখানেও ভালো এবং কিছু খারাপ দিক রয়েছে। যে জিনিসগুলা আপনাকে আপনার এজেন্সি বলবে না, এটা আপনার অবশ্যই অবশ্যই জানা দরকার। এটা যদি আপনি না জানেন, আল্লাহ না করুক, আমি এখন আপনাদের সঙ্গে যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার যে কোনো একটা আপনার সাথে ঘটতে পারে। আর যদি সেটা আপনি না জেনে থাকেন, যদি আপনার সাথে ঘটে যায়, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তার জন্য বলতেছি যে এটা অনেক গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন। সো এই গুরুত্বপূর্ণ বিষয় আসার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বরাবরের মতো
একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। শেয়ার করার কথাটার জন্য বলি, সবার জানার দরকার, আপনার মাধ্যমে আমার একটা ভাই হয়তো বা সচেতন হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল বিষয়ে আসি, যে সতর্ক বাণীগুলা কি কি, বা আপনি কি কি করতে পারেন বা কি কি করতে হবে। সো আমি পয়েন্ট আকারে বলতেছি। আমি 1 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে, যখন আপনি বডি কন্ট্রাক্ট বা এয়ারপোর্ট কন্ট্রাক্টে যাবেন, এটা আপনারা সবাই জানেন, আপনার এজেন্সি আপনাকে বলে দিচ্ছে যে আপনি আলবেনিয়ায় পৌঁছানোর পর টাকাটা দিবেন। জিনিসটা খেয়াল করবেন, আপনি আলবেনিয়ায় পৌঁছে যাবেন, তারপর আপনি টাকাটা দিবেন। এই জিনিসটা শোনার পর হয়তো বা আপনি, আমি যে সকল ভাইয়েরা আসতে চাচ্ছে তারা অনেক খুশি হয়ে যায়, যেটা তো একটা ভালো, যে আমি আলবেনিয়ায় পৌঁছে যাব তারপরে আমি পেমেন্ট করব। বাট এটা নেগেটিভ দিকটা কি একবার চিন্তা করেন। আপনি আলবেনিয়ায় পৌঁছে যাবেন, তারপর টাকা দেবেন। আপনি আলবেনিয়ায় পৌঁছে যাওয়ার পরে এমনও তো হতে পারে যে আপনি ওইখান থেকে অন্য কোনো খাতে চলে যাচ্ছেন, বা আপনি পালিয়ে যাবেন, আপনি টাকাটাই দিবেন না। সাধারণ লজিকে আপনারা বুঝেন, এরকমটা কিন্তু হতে পারে। বাট এইখানেই হচ্ছে আপনার যে মূল টুইস্টটা, সেটা কি, আপনাকে ওইখানে এই এজেন্সির নির্দিষ্ট কিছু লোক থাকে, আমি তাদেরকে ব্রোকার বলবো বা দালাল বলবো বা মাফিয়া বলবো, হোয়াট এভার, যাদের সঙ্গে লেনদেন ভালো, তাদের সঙ্গে সবকিছুই ভালো, তারা আপনাকে রিসিভ করবে। তারা আপনাকে রিসিভ করে তাদের যে এখানে একটা নির্দিষ্ট থাকার ঘর, বা যে সকল লোকেরা আলবেনিয়ায় গিয়ে উঠতেছে, শুধু একজন না, বাট এটা আমি একদম মানে আপনাদেরকে সত্যতাটা যেটা সেটা তুলে ধরছি। এই কাজগুলো বেসিক্যালি পাকিস্তানি যে ভাইয়েরা তারা করে থাকে, এবং সেখানে মোটামুটি বিভিন্ন নেশনের মানুষ থাকে। দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, পাকিস্তান থেকে বিভিন্ন নেশনের মানুষ থাকে, এবং ওইখানে সেই পাকিস্তানি ভাইয়ের কাছে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট লোকের মাধ্যমে আপনারা ওইখানে গিয়েছেন। ধরেন আপনার বাংলাদেশের এজেন্সি, সে যেই দালালের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, সেই দালালের 20 জন লোক থাকতে পারে ঠিক অন্য একটা নামে। সাপোজ আমার 20 জন লোক রয়েছে, তমুক ভাইয়ের 20 জন লোক রয়েছে, জামাল ভাইয়ের 20 জন লোক রয়েছে, হোয়াট এভার, এইভাবে মোটামুটি 200-300 লোক ওইখানে থাকে। থাকার পরে কি হয়, ওইখানে আপনাকে তারা রিসিভ করার পরে আপনাকে তারা ফোন দিতে বলবে যে আপনি এখন আপনার সেই দালাল বা আপনার যে এজেন্সি বা আপনি আপনার ফ্যামিলি, যেভাবে ডিরেকশন দেওয়া থাকে, তাদেরকে যেভাবে বলা থাকে, সেইভাবেই বলে যে আপনি পৌঁছে গেছেন, আপনি এখন আপনার সেই বাংলাদেশে আপনার বাবা মা বা যার সঙ্গে আপনি এখানে বলে গিয়েছেন যে আমি পৌঁছে যাওয়ার পর আমার এই ফ্যামিলি মেম্বারটা টাকাটা দিবে, আপনি তাদের সঙ্গে যোগাযোগ করেন। সো এইখানে আপনি যোগাযোগ করার ক্ষেত্রে আপনি যখন পৌঁছে যাবেন, তখন আপনি যোগাযোগ করবেন, আপনার ফ্যামিলি সেই এজেন্সি বা হোয়াট এভার যাকে বলতেছেন তাকে টাকাটা দিয়ে দেয়। এইখানেই মূল সমস্যাটা তৈরি হয়। সেটা কি, দেখা যাচ্ছে অনেক এজেন্সি টাকা পাওয়ার পরেও তাদের সঙ্গে, আই মিন এই আলবেনিয়ায় অবস্থিত যে পাকিস্তানি বা আলবেনিয়ান লোক, তাদের কাছে যে আপনি বন্দি থাকলেন বা আটকা থাকলেন, তাদেরও একটা নির্দিষ্ট পেমেন্ট থাকে বা তাদেরও একটা নির্দিষ্ট চার্জ থাকে যে এত টাকা পার হেড। আমি মানে একজন মানুষের জন্য 10 ইউরো, একজন মানুষের জন্য 100 ইউরো, 200 ইউরো, 300 ইউরো, 1000 ইউরো, এইভাবে একটা কন্ট্রাক্ট থাকে। দেখা যাচ্ছে বেশিরভাগ এজেন্সি, যে সকল প্রতারণামূলক এজেন্সি, তারা ওইখানে পৌঁছে যাওয়ার পরেও তারা তখন এই এজেন্সির লোকগুলা ওই আলবেনিয়ায় অবস্থিত আলবেনিয়ান লোক হোক বা পাকিস্তানি লোক হোক, তাদেরকে টাকাটা দেয় না। যখন টাকাটা না দেয়, তখনই ওই যে আপনারা জানেন যে অবৈধ পথে গেলে যেভাবে মাফিয়ারা ধরে আটকা বন্দি, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকে বা হয়। আমি বলতেছি না আপনার সাথে এটাই হবে, বাট এটা আপনার জানা থাকতে হবে এবং বোঝা থাকতে হবে। সেটা হচ্ছে যে দেখেন, আপনার এজেন্সি যেহেতু আপনাকে এইভাবে কন্ট্যাক্ট করে দিচ্ছে যে আপনি যাওয়ার পরে টাকা দিবেন। সো আমি এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্টটা কি হতে পারে, দুবাই যাওয়ার পর আপনাকে দেখা যাচ্ছে যে তারা বলতে পারে যে তুমি এখন তোমার বাসায় ফোন দাও, কারণ আপনি চিনবেন না, জানবেন না, আপনাকে দুবাই থেকে রিসিভ করার পরেও এই ঘটনাটা আপনার সাথে ঘটতে পারে। আমি যে 2 নম্বর পয়েন্টের কথা বললাম, সেখানে আপনাকে আটকে রেখে আপনার ফ্যামিলিকে বলতে পারে যে তুমি এখন আলবেনিয়ায় পৌঁছে গেছো, তুমি এখন ফোন দিয়ে দাও তোমার বাসায় যে টাকা দিতে হবে। হতে পারে। এই তো গেল 2টা। আর আরেকটা সমস্যা, এটা হতেও পারে না হতে পারে, বাট জানা থাকলে ভালো হয়। সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনারা এরকম কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি আপনার সেই ফ্যামিলি মেম্বার বা যার মাধ্যমে আপনি টাকাটা দিবেন, আপনার তো যদি জানা থেকে থাকে, তাহলে তো এইখান থেকে আপনার বের হতে হবে। বের হওয়াটা কি, যদি এরকম কোনো সিচুয়েশনে আপনি পড়ে যান, তো আপনি বাংলাদেশে, আপনি যখন বাংলাদেশে থাকবেন, ফ্লাই হওয়ার আগে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা হোয়াট এভার যার মাধ্যমে আপনি লেনদেনটা করাতে চাচ্ছেন আপনার এজেন্সির সঙ্গে, তাকেও আপনি কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে দেন। ফর এক্সাম্পল, আপনি যাওয়ার পর আপনাকে যখন ফোন দিতে বলবে, তো আপনি হরহামেশা একটা কথা বলে দেন, যাতে তারাও না বোঝে যে হ্যাঁ আমি ভালো আছি, তার মানে আপনি পৌঁছে গেছেন।
হ্যাঁ, আপনি বলতে পারেন যে না আমি ভাত খাইনি, তার মানে আপনি পৌঁছান নাই। এরকম কিছু সাংকেতিক চিহ্ন তাদেরকে বা সাংকেতিক ওয়ার্ড কিওয়ার্ড আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে জানিয়ে রাখেন, যাতে তারা বুঝতে পারে। আপনি যদি এই দুইটার একটা ওয়ার্ড ইউজ করেন, তার মানে আপনি আলবেনিয়ায় পৌঁছে গেছেন। হ্যাঁ আমি ভালো আছি, তার মানে আপনি আলবেনিয়ায় পৌঁছে গেছেন। না আমি ভালো নেই বা না আমি ভাত খাইনি, তার মানে আপনি আলবেনিয়ায় পৌঁছাননি। তাহলে আপনাকে যে টাকাটা সেটা দিবে না, এবং সেক্ষেত্রে আপনার ফ্যামিলিকে বলে রাখবেন আইনের অনেক ব্যবস্থা নেওয়া যায়, অনেক কিছু করা যায়। সো এইটা ছিল, আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা এইভাবে সলভ করতে পারেন। তো চলুন এবার পরবর্তী কিছু কথা বলা যাক। দেখা যাচ্ছে যে মোস্ট অফ দেম যে ভাইয়ার আপনারা আলবেনিয়া আসতেছেন, সেখানে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে আপনি বের হয়ে গেলেন। সো এখানে যদি আপনার ভিজিট ভিসা হয় তাহলে আপনার কি হবে? ভিজিট ভিসা হলে দেখা যাচ্ছে যে আপনি এই দেশে ভিজিট করতে আসছেন। সেক্ষেত্রে অনেক এজেন্সি হয়তো বা কন্ট্যাক্ট করে রাখে যে আপনারা একটা নির্দিষ্ট কোম্পানিতে যাবেন, বাট এটা বাংলাদেশ থাকতে আপনাদেরকে বলে, বাট আসার পরে চিত্রটা একদম ঘুরে যায়, ঘুরে দাঁড়ায়। দেখা যাচ্ছে আপনার ওই ভিজিট ভিসা পর্যন্ত আবদ্ধ, আপনার কাজের কোনো ব্যবস্থা থাকবে না, সেখানে আপনার নিজেরই ব্যবস্থা করে নিতে হবে। তো এই জিনিসগুলো আপনার জানা থাকা দরকার। হোয়াট এভার, আপনি যদি এখানে আসার পর ভিজিট ভিসা আসলেন, আপনাকে তারা রিসিভ করলো, আপনার পেমেন্টটা নিয়ে নিল, দেন আপনাকে বললো এখন আপনার যা ইচ্ছা আপনি করেন, বা আপনি যে কোনোখানে চলে যান, বা আপনাকে ওই ঘর থেকে বের করে দিল, তখন আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন, কোথায় কাজ করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় আলবেনিয়ান কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি পরিচিত কেউ থেকে থাকে, তো তাহলে আপনারা তাদের সাথে লিঙ্ক আপ করেন, যাতে আসার পরে আপনারা তাদের মাধ্যমে কাজ বাজ করতে পারেন। আর যদি সেরকমটা না হয় তাহলে আপনারা চাইলে ইউরোপের অন্য দেশে গেম দিয়ে যাওয়ার অনেক ব্যবস্থা থাকে, বাট এটাই বেশি হয়। এবং আমি বলবো আলবেনিয়াকে মানুষ এজন্যই চয়েস করে। দেখা যাচ্ছে যে আমার কোনো রিলেটিভ ইটালি বা ফ্রান্স বা পর্তুগাল, স্পেন এখানে রয়েছে, আমি আলবেনিয়া হয়ে আমি তাদের কাছে যাব, এবং সেটা আপনার এজেন্সির সঙ্গে কন্ট্রাক্ট থাকে এবং এজেন্সিদের এখানে লুক থাকে। সো যদি এরকমটা হয়, আপনার যদি উদ্দেশ্যটা এরকম হয়ে থাকে আপনি আলবেনিয়ায় এসে অন্য কোনোখানে চলে যাবেন, তাহলে আপনি সেই লাইন গার্ডগুলোকে আগে থেকেই জানিয়ে রাখবেন এবং বলে রাখবেন যে আমি এখানে আসার পরে এইভাবে এইভাবে চলে আসবো। তো চলুন এবার কথা বলা যাক যে যদি আপনাকে ওয়ার্ক ভিসা দেয় সেক্ষেত্রে আপনি কি করবেন। দেখা যাচ্ছে যে আপনি ওইখান থেকে বের হওয়ার পর আপনার সেই কোম্পানি বা তাদেরই লোক এসে আপনাকে রিসিভ করে নিয়ে যাবে, এবং আপনি কাজ পাবেন। যদি আপনার এজেন্সি লয়াল হয় এবং ভালো হয় তাহলে দেখা যাচ্ছে অনেকে এভাবে আসে, কাজ পায়। তো আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক হেল্পফুল হবে। যদি সেটা হয়ে থাকে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলবেনিয়া নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন। আজকের ভিডিওটা আর বড় করতেছি না। আমি বারবার বলি, সব সময় বলি, আমি সবার জন্য দোয়া করি। আর সবাইকে একটাই রিকোয়েস্ট, যে কোনো জিনিস বা যে কোনো দেশে আপনি যান না কেন, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরই স্টেপ নিতে হবে। আপনি কোনো কিছু না জেনে, না বুঝে, না শুনে আপনি যদি চলে আসেন, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। অনেকে এই ক্ষেত্রে হয় এবং অনেক হচ্ছে, বাট সেই খবরগুলো হয়তো বা এজেন্সি আপনাদেরকে বলতেছে না। আমরা যারা বাইরে রয়েছি আমরা দুই একটা জানি, তার জন্য আমরা এইভাবে আপনাদেরকে ইনফরমেশনগুলো তুলে ধরি। আমি জানি আমার ভিডিওটি দেখার পরে হয়তো বা অনেকেই মন খারাপ করতে পারেন, বা অনেকের এরকম একটা ভ্রান্ত ধারণা আসতে পারে না আলবেনিয়া যাবো না। না ভাই, এয়ারপোর্ট কন্টাক্টে আসতেছে, অনেক লোক আসতেছে। সবার সঙ্গে যে খারাপ হবে বা সবার সঙ্গে যে এরকম হবে এরকমটা না। আপনি একটা জিনিস চিন্তা করে রাখবেন, সেটা হচ্ছে আপনার ভাগ্য। আপনার ভাগ্য যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, কোনো কিছুই হবে না। সো ভিউয়ার্স, যদি কোনো কিছু জানার থাকেন বা কোনো কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্টস করবেন, আমি সবার কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা আর বড় করতেছি না। সবার জন্য মন খুলে দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূর্ণ করুক। আলবেনিয়ায় কন্ট্রাক্টের মাধ্যমে আসা যায়। আপনারা ভালো একটা মাধ্যম ধরেন, ভালোভাবে কন্ট্রাক্ট করেন, করে আসেন, ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।